ঢাকার ২ সিটি কর্পোরেশন প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে মোটা অঙ্কের বরাদ্দ ও নানামুখী প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে এর ফলাফল প্রায় শূন্য। উন্নয়ন প্রকল্পের নামে প্রতি বছর ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হলেও ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। ভুক্তভোগীরা বলছেন, শুধু কাগজে কলমে নয়, জলাবদ্ধতা নিরসনে নিতে হবে টেকসই পদক্ষেপ। তিলোত্তমা ঢাকা নগরীর দীর্ঘদিনের চেনা অসুখ, আর এই অসুখ সারাতে প্রতি বছর ২ সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, তা যেন শুধুই শুভঙ্করের ফাঁকি। তীব্র জলাবদ্ধতায় স্কুল, অফিস কিংবা চিকিৎসার মতো অতি প্রয়োজনীয় সেবা নিতেও দুর্ভোগে নাকাল হচ্ছেন নগরবাসী। গত অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তো সেই সমস্ত টাকা দিয়ে কি উন্নয়ন হলো, কি কাজ হলো? এই পানি যদি নিষ্কাশন না হয়। সরকার এত টাকা বাজেট করতেছে, তারা কাজ করতেছে, সবসময় দেখতেছি রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতেছে, তা আলটিমেটলি কোনো ফলাফল পাচ্ছি না আমরা। সিটি কর্পোরেশনের যারা আছে তাদেরকে সেখানে দেখা উচিত যে এখানে কি ভোগান্তি হচ্ছে মানুষের। জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে ২ সিটি। IWM ও বিশ্বব্যাংকের সহায়তায় হবে মোক্ষম এই পরিকল্পনা, যে পরিকল্পনায় ড্রেন, খাল, আউটলেট ও পাম্পিং স্টেশনকে আনা হবে এক ছাতার নিচে। দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, পানি নিষ্কাশনে ঢাকার জলাধার পুনর্খনন, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় সংযোগ স্থাপন সহ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বেশ কিছু কর্ম পরিকল্পনা রয়েছে। তাৎক্ষণিকভাবে যেটা চেষ্টা করেছে যে কয়েকটা মোবাইল পাম্প সংগ্রহ করেছে। নিউ মার্কেট এই অঞ্চলের পানিগুলো সরার জন্য একটা বিকল্প ওয়ে আউট আমরা ব্যবস্থা করার জন্য অলরেডি আমরা কার্যকর দিকে যাচ্ছি। আরেকটা যেটা ওল্ড টাউনের যে পানিগুলো জমে থাকে, সেটার আরেকটা বিকল্প ব্যবস্থা করতে হবে, কারণ ওইখানে পুরনো ড্রেনেজ ব্যবস্থাগুলো একেবারে ধসে গেছে। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান তার। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।